ব্যবসার কারখানা নিয়ে মদিনায় ঢুকতেছে। প্রতিদিন সচরাচর যে রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করেন, এই রাস্তা দিয়ে আজকে নয়, অন্য রাস্তা দিয়ে আসতেছেন। উহুদ পাহাড় নবীকে দেখতে পায় না, কান্না আরম্ভ করে দিয়েছে। উহুদ পাহাড় একটা পাহাড়, নবীর মহব্বতে দেখতে পায় না, কিভাবে কান্না আরম্ভ করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন, আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজরিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি আজকে এই পথ দিয়ে আসতেছেন, অথচ আপনার বিরহে আপনার কষ্টে উহুদ পাহাড় কাঁদতে আরম্ভ করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বললেন, হে জিবরাইল, উহুদ পাহাড় কেন কাঁদে আমাকে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সচরাচর যে পথ দিয়ে মদিনায় প্রবেশ করতেন, ওই পথের মধ্যে, ওই পথ দিয়ে আপনি যখন যেতেন, উহুদ পাহাড় আপনাকে দেখতো। সুবহানাল্লাহ বলেন। ওই পথ দিয়ে যখন আপনি যেতেন, উহুদ পাহাড়টা আপনাকে দেখতো এবং আপনিও উহুদ পাহাড়ের দিকে তাকাইতেন, দেখতেন। আজকে যখন উহুদ পাহাড় দেখতেছে যে আপনি ওই পথ দিয়ে যাইতেছেন না, অন্য পথ দিয়ে যাইতেছেন, সাথে সাথে উহুদ পাহাড়ের মনের মধ্যে কষ্ট হয়েছে। আয় হায়, আজকে আমি নবীকে দেখতে পাচ্ছি না, এই জন্য এই বিরহে, এই কষ্টে উহুদ পাহাড় হাওয়া করে কাঁদতে আরম্ভ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই পথের গন্তব্যকে স্থগিত করলেন এবং সাহাবাদেরকে নিয়ে ওই পথ দিয়ে আবার অতিক্রম করলেন, যেই পথ দিয়ে উহুদ পাহাড় নবীকে দেখবে এবং নবী উহুদ পাহাড়কে দেখতে। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় নবীকে চিনে, একটা মোরা খেজুর গাছ নবীকে চিনে, শুধু তাই নয়, আকাশের চাঁদ নবীকে চিনে, তারা নবীকে চিনে, সূর্যটা নবীকে চিনে,